সবাই আমার ঈদের শুভেচ্ছা। আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাইনি। হ্যাঁ, রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করবো না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে দুই একটা ছোটখাটো চুরি আমি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটি ভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। মামলাগুলি ইনভেস্টিগেশন হয় না, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেয় ভাই, মাঝখানে কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যে দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাবো। বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন নেই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারাই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেবো, কিন্তু একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেবো? আর ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তাহলে আমরা শাস্তি দেবো। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার জায়গায় ফেরত আসবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আমার যাবো।